নানান আলোচনা সমালোচনার পর অবশেষে শুরু হয়েছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া। গত ২৭ জুলাই পর্যন্ত ১১টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠাতে সরকার নিয়োগ অনুমোদন দিয়েছে। প্রথম পর্যায়ে তারা ৮৭২ জন কর্মী পাঠানোর কার্যাদেশ পেয়েছে। সবকিছু ঠিক থাকলে কৃষি, শিল্প বিভিন্ন ক্ষেত্রে ২০২৬ সাল পর্যন্ত ৬ লাখের অধিক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অস্থির এই সময়ে মালয়েশিয়ার শ্রমবাজারে লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থান হলে তা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে অভিবাসন ব্যয় ঠিক রাখতে মনিটরিং জোরদারেরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাপান এন্ড মালয়েশিয়া লিমিটেড 25টা 100 হোয়াটএভার দ্য কোয়ান্টিটি, সেখানে হচ্ছে কি, এখানে দুটো ইস্যু। একটা হলো আপনি বিশেষ ব্যক্তি গোষ্ঠীকে আপনি সিলেকশন করলেন, তারা শুধুমাত্র টাকার বিনিময়ে, এটা একটা ইস্যু। সেকেন্ড হলো তারা যে টপ 10 বিজনেসম্যান, টপ 20 বিজনেসম্যান তাদেরকে সিলেক্ট করে, নট লাইক দ্যাট। আমরা আগে দেখেছি যারা মালয়েশিয়াতে কখনো ইভিন কি কোনো দেশে কর্মী পাঠায় নাই, তাদেরকেও সিন্ডিকেটের মধ্যে রাখা হয়েছিল।